নেসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3-এ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে যারা তোমাদের পছন্দ তাদের মধ্যে থেকে একটা তো করতেই পারো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটাও পারো, তিনটাও পারো, চারটাও পারো, যদি তাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার শক্তি থাকে, ক্ষমতা থাকে। আর যদি না থাকে তবে একটাই ভারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। উপস্থিত দিনী কাফেলার ভাই সকল, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর, যার অশেষ কৃপায় আজ আমরা এত প্রতিকূলতার মধ্যে দিয়েও কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার উদ্দেশ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। সেই আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক। সকলেই বলবো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এর পূর্বে একজন মানুষের জীবনের যে বড় বড় মোড়গুলো আসে তার মধ্যে দুটি মোড় নিয়ে আলোচনা করেছিলাম, জন্ম এবং মৃত্যু। জন্ম থেকে নিয়ে আকিকা পর্যন্ত ধারাবাহিক আলোচনা চলেছে, আর ওইদিকে মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত আলোচনা হয়েছে। এবার মধ্যে একটা বড় মোড় আছে, সেটা হচ্ছে বিবাহ। আজকে থেকে শুরু হবে বিবাহের আলোচনা। বক্তব্যের নাম রেখেছি সুন্নাতি বিবাহ। তবে আজকে শুধু বিবাহ সম্পর্কে মৌলিক কিছু কথা আলোচনা করব, যাতে করে মূল বক্তব্য বুঝতে আমাদের জন্য সহজ হয়। বিবাহ শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে নিকাহুন। যদি আলিফ লাম যুক্ত করে বলি তো আন নিকাহ। নিকাহ শব্দের শাব্দিক অর্থ আরবিতে করা হয় আয-যাম্ম ওয়াল জামউ, অর্থাৎ যোগ করা, মিলিত করা, একত্র করা, জমা করা। কারণ আরবি ভাষায় এই শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যদি আসল অর্থ হয় তো আসল অর্থ সহবাস করা, আর একটা রূপক অর্থ হয়। রূপক অর্থ হচ্ছে চুক্তি করা, মানে পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষের মাঝে যে চুক্তি হয় সেই চুক্তির জন্য নিকাহ শব্দটি ব্যবহার করা হয়। আরবি ভাষায় বিবাহের জন্য দ্বিতীয় একটা শব্দ ব্যবহার করা হয়, জেওয়াজুন বা জাওয়াজুন, যার অর্থ হয় জোড়া গঠন করা। স্বামী স্ত্রীর যে জোড়া আমরা গঠন করছি সেটাকে বলা হয়। যুগল বন্ধন ও মিলন ইত্যাদি অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়। তো এতক্ষণ আমরা শুনছিলাম শাব্দিক অর্থ, এবার আমরা শুনব পারিভাষিক অর্থ বা শরীয়তের পরিভাষায় কি অর্থে ব্যবহার করা হয়। এ মর্মে ওলামায়ে কেরামের মাঝে কিছুটা মতভেদ আছে। এক একজন এক এক রকমের সংজ্ঞা করেছেন। এখানে আমি উল্লেখযোগ্য দুটি সংজ্ঞা তুলে ধরব। একটি হচ্ছে হানাফিদের মতে, ইমাম আবু হানিফা এবং তার অনুসারীদের মতে বিবাহ কাকে বলা হয়। তারা লিখেছেন, বিবাহ হলো এমন একটি চুক্তি যা নারীর সাথে ইচ্ছাকৃতভাবে ভোগ বিলাস লাভের সুবিধা প্রদান করে। এটাকে বলা হয় বিবাহ। আর
শাফিঈদের মতে ওনারা লিখেছেন যে বিবাহ হলো এমন একটি চুক্তি যার মধ্যে নিকাহ বা তাজবিজ শব্দের সাথে অথবা তার অর্থের সাথে মানে অনুবাদের সাথে সহবাসের অনুমতি প্রদান করা হয় বা অনুমতি দেওয়া হয়, এমন চুক্তিকে বিবাহ বলে। আমরা যদি দুটি সংজ্ঞাকে একত্র করি তবে দাঁড়াবে যে এমন একটি চুক্তি যে চুক্তির দ্বারা কোনো পুরুষ কোনো মহিলার সাথে ইচ্ছাকৃতভাবে ভোগ বিলাসের অনুমোদন গ্রহণ করে বা অনুমোদন লাভ করে, তো এটাকেই বলা হয় বিবাহ। এই বিবাহ করা এটা বৈধ কাজ, জায়েজ কাজ। শরীয়তের কয়েক প্রকারের দলিল থেকে এটা প্রমাণিত, যেমন কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, অনুরূপভাবে এজমা দ্বারাও প্রমাণিত যে এই কাজটা বৈধ কাজ। আল্লাহ তাআলা বলছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 32-এ, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, যাদের বিবাহ হয়নি, বিবাহহীন, তাদের বিবাহ করিয়ে দাও। তার মানে এখানে আল্লাহ তাআলা বিবাহ করাতে বলছেন, নির্দেশ দিচ্ছেন। তো বিবাহ করা তার মানে বৈধ কাজ, জায়েজ কাজ। অন্য আরেক জায়গায় বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3-এ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে যারা তোমাদের পছন্দ তাদের মধ্যে থেকে একটা তো করতেই পারো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটাও পারো, তিনটাও পারো, চারটাও পারো, যদি তাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার শক্তি থাকে, ক্ষমতা থাকে। আর যদি না থাকে তবে একটাই ভারী। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তো তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, মানিস্তাতা মিনকুমুল বাআ, কোন জায়গায় একটু বেশি আছে, ইয়া মাআশারাস শাবাব, হে যুবকের দল, এই কথাটা শুরুতে আছে। তারপরে আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে, যাদের বিবাহের সামর্থ্য আছে, ফলে ইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার, এই বিবাহ মানুষের দৃষ্টিকে অবনত রাখে, নিচু করে দেয়। ওয়া আহসানুল লিল ফারজ, আর লজ্জাস্থানকে সুরক্ষিত রাখে। ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাম, আর যে এই ক্ষমতা রাখে না, যার সামর্থ্য নেই, যে সামর্থ্যবান নয়, তার উপরে সিয়াম রাখা ফরজ, তাকে সিয়াম রাখতে হবে। ফাইন্নাহু লাহু বিজা, এই সিয়াম তার প্রবৃত্তিকে দমন করবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ ব্যবহার করলেন, আল বাআ, মানে যার বাআ আছে, আরবি শব্দ। তো বাআ কি জিনিস, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, কিছুটা মতভেদ আছে। বাআ একটা ক্ষমতাকে বলা হয়েছে, এই কোন ক্ষমতা এটা? কেউ বলছেন এটা স্ত্রী সহবাসের ক্ষমতা, কেউ বলেছেন যে না, এটা স্ত্রী সহবাসের ক্ষমতা, তার খরচ চালাবারও ক্ষমতা। কিন্তু সঠিক যেটা কথা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার ফতোয়া কুবরা 3য় খণ্ডের 134 পৃষ্ঠাতে তিনি লিখছেন যে এখানে সামর্থ্য বলতে স্ত্রী এবং তার ছেলে মেয়েদের খরচ বহন করার ক্ষমতা, যে ব্যক্তির এই ক্ষমতা আছে তাদেরকে আল্লাহ নবী উদ্বুদ্ধ করলেন। আসলে আল্লাহ নবী যারাকে উদ্বুদ্ধ করছিলেন তাদের মধ্যে একটা ক্ষমতা আগে থেকে ছিল, আর দ্বিতীয় ক্ষমতার কথা বললেন যে এই ক্ষমতাটা যদি থাকে তবে বিয়ে করো। প্রথম ক্ষমতা যেটা আগে থেকে ছিল যারাকে উদ্বুদ্ধ করেছেন তাদের কাছে, সেটা হচ্ছে সহবাসের ক্ষমতা।
যাদের কাছে যাদের সহবাসের ক্ষমতা আছে তাদেরকে আল্লাহ নবী বললেন যে তোমাদের যদি স্ত্রীর খরচ বহনের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো, আর যদি না থাকে তাহলে কি করবে? তাহলে সিয়াম পালন করতে হবে। যদি তাদের কাছে সহবাসের ক্ষমতা তাদের না থাকতো তো সিয়াম কেন পালন করতে বলতেন আল্লাহ নবী? সিয়াম পালন করার প্রয়োজন কি যার ওই ক্ষমতাটা নেই? তার মানে আল্লাহ নবী ওই লোকেরাকে বলছেন যাদের সহবাসের ক্ষমতা আছে তাদেরকে বলছেন যে যদি তোমাদের স্ত্রীর খরচ বহন করারও সামর্থ্য থাকে তবে বিয়ে করো, আর যদি স্ত্রীর সহবাস করার ক্ষমতা না থাকে, কি বলছে, স্ত্রীর খরচ চালাবার ক্ষমতা না থাকে তবে তোমরা সিয়াম পালন করো। সিয়াম পালন করে একটা ক্ষমতা যে আছে ওই ক্ষমতাটাকে দমন করে রাখো যাতে করে তোমার দ্বারাতে জেনা না হয়ে যায়। তো বুঝতে পারা গেল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন যে দুইটা কার্ড লাগবে বিবাহ করতে হলে। একটা কার্ড হচ্ছে সিম কার্ড আর একটা ক্যাশ কার্ড, যেমন মোবাইলে লাগে ঠিক ওই রকমই ব্যাপার। একটা সবসময় আগে থেকে লাগবেই, যদি না থাকে কারো যদি ওই ক্ষমতাটা নাই থাকে তো কেন বিবাহ করবে, কাউকে কষ্ট কেন দিবে? আর যদি ওটা আছে তার সাথে সাথে এখন যদি খরচ চালাতে পারবে তাহলে ওকে বিয়ে করতে হবে। আল্লাহ নবী বিয়ে করতে উদ্বুদ্ধ করলেন। তো এখান থেকে বোঝা গেল যে যেমন কোরআনে বিবাহ করতে নির্দেশ দেওয়া হচ্ছে, এখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ সূচক শব্দ ব্যবহার করে বিবাহ করতে উৎসাহিত করলেন বা উদ্বুদ্ধ করলেন। দ্বিতীয় একটি হাদিস আছে নাসাইতে, সহিহ সূত্রে হাদিসটি দু জায়গাতে আছে, ওলামা ইকরাম হাদিসটিকে সহিহ বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে দুটি জিনিসকে পছন্দনীয় করা হয়েছে। কে পছন্দনীয় করলো আল্লাহ নবীর কাছে? আল্লাহ। তো আল্লাহ নবীর কাছে দুনিয়ার দুটি জিনিসকে পছন্দনীয় করেছেন। কি কি বলছেন? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন নিসা ওয়াত তিব। আমার কাছে দুনিয়ার বস্তুগুলির মধ্যে দুটি বস্তু, নারী এবং সুগন্ধি, এই দুটি জিনিসকে পছন্দনীয় করা হয়েছে। আর তৃতীয় একটি জিনিস সলাত, এই সলাতে আছে আমার চোখের শীতলতা। যখন আমি সলাত আদায় করি চক্ষু শীতল হয়ে যায়। তো কি বুঝতে পারা গেল যে এখানেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেও বিবাহের দিকে উদ্বুদ্ধ করেছেন যে বিবাহ করতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে ওলামা ইকরাম এর জন্য ইজমা বর্ণনা করেছেন, যেমন ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাইহি আরো বেশ কয়েকজন আলেম বলছেন যে সমস্ত মুসলিমের এর উপরে ইজমা আছে, মানে সবাই একমত যে বিবাহ করা না জায়েজ নয়, বিবাহ করা একটা বৈধ কাজ, জায়েজ কাজ। তো বুঝতে পারা গেল যে কোরআন, সুন্নাহ এবং ইজমা থেকে বিবাহের বৈধতা বা শরীয়ত সম্মত হওয়া প্রমাণ আমরা পেলাম। এখন বিবাহ কি সব সময় করা জায়েজ, না কোনো সময় হারাম, কোনো সময় ওয়াজিব? এ বিষয়ে ওলামা ইকরাম কোরআন হাদিসকে সামনে রেখে বিবাহের কিছু স্তর বা কিছু অবস্থা, বিবাহকারীর কিছু অবস্থা বর্ণনা করেছেন। কোন অবস্থাতে বিবাহ করা ওয়াজিব হয়ে যায়, কোন অবস্থায় সুন্নাত হয়, কোন অবস্থায় হারাম হয়, তিনটা অবস্থা বিশেষভাবে ওলামা ইকরাম বর্ণনা করেছেন। প্রথম অবস্থা হচ্ছে কোন পুরুষ যদি বিবাহের দাবি পূরণে সক্ষম হয়। বিবাহের দাবি পূরণ মানে ওই যে দুটা কার্ড আছে ওর কাছে, দুটা কার্ড ওর কাছে আছে, তার মানে বিবাহের দাবি পূরণে রাত্রে খাবার দিতে পারবে, রাত্রের খাবার মানে সহবাস, আর দিনেরও খাবার দিতে পারবে, তার খরচ বহন করার ক্ষমতা আছে, এটাকেই বলা হয় বিবাহের দাবি পূরণের সক্ষম হওয়া। দ্বিতীয় হচ্ছে নারীর প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করায় আত্মবিশ্বাসী, যে হ্যাঁ আমি তার প্রতি ন্যায় বিচার করতে পারবো, তার উপরে জুলম অত্যাচার করব না। তৃতীয় হচ্ছে এই দুটা ক্ষমতা থাকার সাথে সাথে তার মধ্যে একটা মাইনাস পয়েন্ট আছে, যে এত উত্তেজনা, তার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে তার দ্বারা জেনা হয়ে যেতে পারে। যদি বিবাহ না করে তাড়াতাড়ি তো তার দ্বারাতে কি হতে পারে? জেনা হয়ে যেতে পারে, সে ব্যভিচারে পতিত হতে পারে। তো এই অবস্থাতে ওলামা ইকরাম বলছেন যে এর জন্য বিবাহ করা ওয়াজিব, একে খুব তাড়াতাড়ি বিবাহ করে নিতে হবে, এর দেরি করা যাবে না। কারণ কেন বিবাহ করা ওয়াজিব? এর জন্য একজন মুসলিমের জন্য হারাম থেকে বেঁচে থাকাটা ওয়াজিব, আর হারাম থেকে বেঁচে থাকার একটাই পথ হচ্ছে এখন বিবাহ করা। এই পথটা যদি অবলম্বন না করে তো কি হবে?
হারামে পতিত হতে পারে। আর যদি এটা না থাকে, এই সামর্থ্য না থাকে, তো আল্লাহ নবী কি বললেন? সামর্থ্য আছে বলেই বলা হচ্ছে, কিন্তু সামর্থ্য যদি না থাকে তাহলে তো সিয়াম। ওর সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, সহবাসেরও ক্ষমতা আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠাও করতে পারবে, কিন্তু উত্তেজনা বেশি আছে, যদি বিবাহ না করে তো জিনায় পতিত হতে পারে। তো এই অবস্থায় ওলামায়ে কেরাম বলছেন যে তাকে তাড়াতাড়ি বিবাহ করতে হবে, কারণ তাকে হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচা ওয়াজিব। আর কোনো একটা কাজের কারণে যদি কোনো হারাম থেকে না বাঁচা যায়, একটা কাজের জন্য, কোনো একটা কাজের জন্য বাঁচা যায় না, তো ওই কাজটাও ওয়াজিব হয়ে যাবে। হারাম থেকে বাঁচা ওয়াজিব, আর একটা কারণে বাঁচতে পারে না, তো যে কাজের কারণে বাঁচতে পারে না ওই কাজটাও ওয়াজিব হয়ে যাবে। বুঝা গেল না কথাটা? মনে করেন সলাত আদায় করা ফরজ, আর সলাত আদায় অতক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ ওযু না হবে। এখন ওযু করাটাও ফরজ হয়ে গেল আপনার উপরে, কারণ একটা কাজের জন্য সলাত হচ্ছে না, একটা কাজের জন্য সলাত হচ্ছে না, ওই কাজটাও করা এখন একটা ফরজ, যেহেতু ওর জন্য আটকে যাচ্ছে, ওটা করাও ফরজ হয়ে গেল। আর না হলে ওযুটা সলাতের ভেতরে নয়, সলাতের বাইরের কাজ এটা, কিন্তু ওযু না হলে সলাত হবে না। তার জন্য সলাত যেহেতু ওয়াজিব, তো সলাত ওয়াজিব হলে, সলাত ফরজ হলে ওটাও হবে ফরজ। মূলনীতি আছে একটা, মালা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোনো একটা কাজ যদি ওয়াজিব কাজ হয় আর অন্য একটা কাজের কারণে আটকে যাচ্ছে, তো ওই কাজটা করাও কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সলাত ফরজ, সুতরাং ওযু করাও ফরজ হয়ে গেল। তো এই অবস্থাতে বিবাহ করা ফরজ। দ্বিতীয় একটা অবস্থা হতে পারে যে কোনো পুরুষ বিবাহের দাবি পূরণে সক্ষম, নারীর প্রতি ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে সক্ষম, করতে পারবে, কিন্তু তার স্বভাবটা হচ্ছে কেমন, তার উত্তেজনাটা কম, মানে পরিমিত প্রবৃত্তি আছে ওর ভিতরে, উত্তেজনা সেরকম নেই, জেনাতে পতিত হওয়ার কোনো আশঙ্কা নেই। তো এইরকম যদি লোক হয় তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব কি না, এই বিষয়ে উলামায়ে কেরাম মতভেদ করেছেন। আমরা কতগুলো লোককে দেখে থাকি যে বয়স 30 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে যাচ্ছে, তাকে কোনো খারাপ কাজেও লিপ্ত দেখতে পাওয়া যায় না, আর বিবাহ করে না, মানে ঠান্ডা প্রকৃতির আছে, আর প্রবৃত্তিটা ঠান্ডা আছে। তো এই জন্য সে হয়ে আছে, তার দ্বারা খারাপ কাজও হয় না আর বিবাহ করে না। তো এইরকম লোকের জন্য বিবাহ করাটাকে সঠিক যেটা মত, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন সুন্নাতে মুআক্কাদা, তাকে এখন বিবাহ করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের যুবকেরাকে উদ্বুদ্ধ করেছেন, বিবাহ করতে হবে, বিবাহ করাটা সুন্নাতে মুআক্কাদা, মানে এমন সুন্নাত যার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। কেন বিবাহ করা সুন্নাতে মুআক্কাদা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা এরকমই ছিল, আল্লাহ নবীর সব ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না, আর জেনাতে পতিত হবে না এরকম আশঙ্কাও ছিল না। কোনো নবী জেনাতে পতিত হতে পারেন না, কারণ আল্লাহ তাআলা কাউকে নবী বানালে ওই কওমের সবচেয়ে ভালো ব্যক্তিকে নবী বানান, আর আমাদের নবী তো ছিলেন সারা বিশ্বের সবচেয়ে ভালো, ওই রকম লোক জন্মই গ্রহণ করেননি। তো জেনাতে পতিত হওয়ার কোনো আশঙ্কা ছিল না, আর ক্যাশ কার্ড, সিম কার্ড সবই ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা উনার মতো কেউ করতে পারবেন না, সবই ছিল। আর আল্লাহ নবী এই অবস্থাতে কটা বিয়ে করেছেন? প্রথমে তো আয়েশাকে বিবাহ করলেন, তারপরে সারাকে করলেন উনার মরার পরে, কেউ কেউ বলছেন যে না তারপরে পরে না, প্রথমে খাদিজাকে, খাদিজা যখন মারা গেলেন তারপরে কেউ কেউ বলছেন আয়েশাকে, আর কেউ কেউ বলছেন সারাকে, সৌদাকে। তো সৌদাকে বিবাহ করেছিলেন মধ্যে, না আয়েশাকে সরাসরি করেছিলেন, আল্লাহ আলাম, মতভেদ আছে। তো যাই হোক, তারপরে একটা অবস্থা এমন এসেছিল যে আল্লাহ নবীর 8টা স্ত্রী একসাথে ছিল। তো আল্লাহ নবী এই অবস্থাতে এতগুলো বিবাহ করলেন, আর যুবকেরাকে বিবাহ করতে উদ্বুদ্ধ, উৎসাহিত করলেন। তার জন্য উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ নবীর সুন্নাত এটা, আর এটা সুন্নাতে মুআক্কাদা। আর এটা শুধু আল্লাহ নবীর সুন্নাত নয়, বরং আল্লাহ নবীর পূর্বে যত নবী এসেছিলেন সকলেরই সুন্নাত। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38-এ, ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন কাবলিক, আমি আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি, ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, তাদের স্ত্রীও ছিল, তাদেরকে আমি স্ত্রীও দিয়েছিলাম আর ছেলে মেয়েও দিয়েছিলাম। ব্যতিক্রম কেউ হতে পারেন, ঈসা আলাইহিস সালাম যেমন। তো
এরকম ব্যতিক্রম কেউ হতে পারেন, কিন্তু অধিকাংশের দিকে এই করে আল্লাহ তাআলা বলেছেন যে সকলের স্ত্রী ছিল আর ছেলে মেয়েও দিয়েছিলাম। তো কি বুঝতে পারা গেল যে এই অবস্থাতে বিবাহ করা শুধু আল্লাহর নবীর সুন্নাত নয়, বরং সমস্ত নবী রাসূলের সুন্নাত। তৃতীয় অবস্থা একটা হতে পারে যে একজন ব্যক্তি মধ্যবর্তী প্রবৃত্তির আছেন, বিবাহের দাবি পূরণের সক্ষমও আছেন, কিন্তু সে নারীর প্রতি অবিচার করবে। এমনকি তার বিশ্বাস আছে যে আমি যদি বিবাহ করি তো আমার দ্বারাই অন্যায় হবে, আমি জুলম করব, কারণ লোকটা জালেম, বদমেজাজ লোক। তো এইরকম লোকের জন্য বিবাহ করা হারাম। ওলামা ইকরাম কি বলছেন যে এমন লোক যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, স্ত্রীর উপরে অত্যাচার করবে, জুলুম করবে, তার জন্য বিবাহ করা জায়েজ নয়। কেন জায়েজ নয়? হাদিসে আছে, ইবনে মাজাতে 2340 নম্বর হাদিস, যে যেমন নিজের ক্ষতি সাধন করা যাবে না, অপরেরও কোনো ক্ষতি সাধন করা যাবে না। আর এটা একটা মূলনীতি হয়ে গেছে, লা যারারা ওয়ালা জেরার। নিজেরও ক্ষতি সাধন করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেটাতে নিজের ক্ষতি সাধন হবে, আর এমন কোনো কাজও করা যাবে না যেটাতে অপরের ক্ষতি সাধন হবে। তো একটা মেয়েকে বিবাহ করে তার উপরে জুলুম করা, এটা তার ক্ষতি সাধন করা, সুতরাং এটা করা যাবে না। আর এর চাইতে স্পষ্ট হাদিসে কুদসি সহিহ মুসলিমে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহর কথা, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি অত্যাচার করাকে আমার উপরে আমি হারাম করে নিয়েছি, আমি কারো উপরে অত্যাচার করব না। আর তারপরে বলছেন যে ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আর তোমাদের পরস্পরের প্রতি অত্যাচার করা, জুলম করাকেও হারাম করে দিয়েছি, তোমরাও একে অপরের উপরে জুলম করতে পারো না। ফালা তাজালামু, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। তো কি বোঝা গেল যে কারো প্রতি জুলুম করা হারাম। যখন জুলুম করা হারাম, আর বিবাহ করলেইও নারীর প্রতি জুলুম করবে, তার জন্য বিবাহ করাও হারাম, সে বিবাহ করতে পারে না। তো আমরা দেখলাম যে বিবাহের বিধান সবসময় একরকম থাকে না, কোনো সময় জায়েজ, কোনো সময় সুন্নাতে মুআক্কাদা, কোনো সময় ফরজ, আর কোনো সময় হারাম। এক এক সময়ে এক এক রকম হয়ে যায়, পরিবর্তন হতে থাকে বিবাহকারীর অবস্থা হিসেবে। এবার আরো একটা মূলনীতি নিয়ে আলোচনা করব, যেটা জানা খুবই দরকার। আরকানুন নিকাহ, আরকান কথাটা হচ্ছে বহুবচন, আর এর এক বচন হচ্ছে রুকুন। আমরা শুনেছি আরকানুস সলাত, সলাতের আরকান, কিন্তু আমরা কেউ হয়তো বলে দেয়নি যে আরকান কি জিনিস। আরকান রুকুন শব্দের বহুবচন, রুকুন হচ্ছে এক বচন। তো রুকুন কাকে বলে? রুকুন বলা হয় স্তম্ভকে, যার উপরে কোনো জিনিস টিকে থাকে, যেমন বিল্ডিংটা টিকে আছে স্তম্ভের উপরে, তো এটা হচ্ছে রুকুন, একটা অংশ। আর রুকুনটা হবে যে জিনিসের স্তম্ভ তার মধ্যে থেকে হবে। যেমন সলাতের রুকুন, বলছে সলাতের আরকান আছে কিছু, কি আরকান আছে? যেমন রুকু করা, যেমন কিয়াম করা, যেমন সাজদা করা, এগুলো হচ্ছে সলাতের কি রুকুন, আরকান। তো এইগুলো ওর মধ্যে থেকে আছে, সলাতের অংশ এইগুলা। তো রুকুনগুলো হবে, আরকানগুলো হবে কোথা থেকে? সলাতের অংশ হবে এইগুলো। তো এই বিবাহেরও কিছু রুকুন আছে, ওলামা ইকরাম মতভেদ করেছেন, তবে সঠিক কথা হচ্ছে যে বিবাহের আরকান হচ্ছে 3টি, কেউ বলেছেন 4টি, কেউ বলেছেন 5টি, কিন্তু সঠিক হচ্ছে বিবাহের আরকান 3টি। প্রথম রুকুন হচ্ছে স্বামী স্ত্রী, অর্থাৎ পাত্র পাত্রী। পাত্র পাত্রী যদি না থাকে তো কার বিয়ে কার সাথে দিবেন আপনি? বিবাহের আরকান মধ্যে আসল হচ্ছে কি পাত্র পাত্রী, এই দুটা মিলিয়ে একটা রুকুন। আর এই পাত্র পাত্রী কেমন হতে হবে? এমন পাত্র পাত্রী হতে হবে যে তাদের মধ্যে বিবাহ বন্ধনে কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে। এমন দুজন, একজন পাত্র আর একজন পাত্রী হতে হবে যে ওই দুজনের মাঝে বিবাহ বন্ধনে কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে। প্রতিবন্ধকতা বুঝতে পারা গেল না? আপনারা হয়তো দুজনকে খুঁজলেন, একজন পাত্রী একজন পাত্র খুঁজলো আর বিবাহ দিবে, আর খুঁজে খুঁজে দেখা গেল যে ওর মা ওকে দুধ পান করিয়েছে, মেয়েটার মা ছেলেটাকে, বা ছেলেটার মা মেয়েটাকে দুধ পান করিয়েছে, আর ওর রাজাত প্রমাণিত হয়ে গেল, মানে দুধ বোন হয়ে গেল, যেটাকে আমরা আমাদের ভাষায় দুধ বোন বলি। তো প্রতিবন্ধকতা হয়ে গেল, মানে এমন দুজন পাত্রের পাত্রী হলো না যে তারা
প্রতিবন্ধকতা মুক্ত হলো না, কি হলো, প্রতিবন্ধকতা পাওয়া গেল, সুতরাং বিবাহ হবে না আজের। তা এইরকম যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তবে হবে না। তো পাত্রপাত্রী কেমন খুঁজতে হবে? যাদের মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তা এইরকম দুজন যখন হবে তখন এই দুটা হলে একটা রুকুন। দ্বিতীয় রুকুন হচ্ছে ইজাব। ইজাব আমরা খুব শুনেছি, ইজাব আর কবুল লাগবে, এই দুটা না হলে বিবাহ হবে না। আমরা জানি কেউ ইজাব কাকে বলে? জি জি, না না, অনুগত হয় না, আসলে বুঝিয়ে বলা হয় না। বলা হয় যে ইজাব আর কবুল না হলে বিয়ে হয় না। হ্যাঁ, ওটা কবুল, সম্মতিটা কবুল। বাংলাতে যদি ইজাব বলা হয় তো প্রস্তাব বলা যেতে পারে। ইজাব মানে হচ্ছে প্রস্তাব। মানে কেমন প্রস্তাব? যেমন যদি মেয়ের বাবা বলে তো বলবে জাওয়াজতুকা ইবনাতি হাজিহি, আমার এই মেয়েটার তোমার সাথে বিবাহ দিলাম। তো এটাকে কি বলবো? ইজাব। আর তার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলবে ছেলেটা, সেই কথাটাকে কি বলবো? ও যদি গ্রহণ করলাম বা কাবেল তো বা যে কোনো শব্দের দ্বারাতে মানে সম্মতি সূচক কোনো শব্দ বললো তো ওটাই কি হলো? কবুল। তো দ্বিতীয় রুকুন কি হলো? ইজাব। হয়তো মেয়ের অভিভাবক নিজে বলবে অথবা তার পক্ষ থেকে কেউ প্রতিনিধি হবে, সে বলবে। আমাদের দিকে প্রতিনিধিরাই বলে, মৌলভী সাহেব, গ্রামের মৌলভী সাহেব তো আছেন, উনি বলবেন, বা কাউকে ডেকে কোনো মৌলভী সাহেবকে, নিজে নিজেকে অধিকাংশই আমরা পড়াই না বিবাহ, তো ডেকে বলা হবে, মৌলভী সাহেব বলবে যে এত টাকা মোহর দিয়ে অমুক মেয়েকে বিবাহ করলা, হ্যাঁ, তো এটা হলো ইজাব। আর তখন ও তখন বলবে যে হ্যাঁ করলাম, তখন এটা হলো কবুল। তো একটা হলো রুকুন হলো পাত্রপাত্রী, দ্বিতীয় রুকুন হলো ইজাব, আর তৃতীয় রুকুন হলো কবুল। ইজাবটা মেয়ের পক্ষ থেকে, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে, আর কবুলটা ছেলের পক্ষ থেকে। কিন্তু এখন কি হয়, এখন তো অনেকটা কমেছে। একটা লোক একটা গাভী বিক্রি করতে এলো, গাভী বিক্রি করতে এসে বলছে যে আমি এই গাভীটা আপনার কাছে 10,000 টাকায় বিক্রি করে দিলাম। আর ও তখন কি বলবে যে আমি 10,000 টাকায় আপনার কাছে নিলাম, লিখাই হলো যে অমুক ব্যক্তি অমুকের কাছ থেকে এত টাকায় অমুক গাভীটা খরিদ করলো, তাই তো? একজনা বলবে বিক্রি করলাম আর একজনা বলবে খরিদ করলাম। কিন্তু কি হয় আমাদের দিকে, কি হয়, আগে মেয়েটার কাছে যাবে, এখনো চলছে, এখনো শেষ হয়ে যায়নি এই প্রথা, এখনো আছে। মেয়েটার কাছে যাবে, যে মেয়েটাকে আগে দেখবে, সে আগে 3 বার করে ওকে কবুল করবে। দুজন লোক যাবে, গিয়ে ওরা ভালো করে শুনবে, ওরাও কিন্তু পুরুষ হবে, 3 জন পুরুষ অবৈধভাবে দেখবে গিয়ে ওকে, মেয়েটাকে। মেয়েটা তো আর বোরকা পরে থাকে না। আর এইরকম যাদের বিয়ে হয়, এরকম মৌলভী সাহেব হয়, তাদের বোরখার কি আছে, বোরখার দরকার কি? তো ওকে ই করবে। তারপরে আরো কি জানেন, রেজিস্ট্রির কথায় যাবে, তো মেয়েটার হাত ধরে বলবে দা এখানে টিপ দাও। ওই লোকটা হাত ধরে, আমি চোখে দেখা কথা বলছি, আমি মানে তখন ছোট ছিলাম, আমি নিজের চোখে দেখেছি যে এইভাবে লোকটা হাত ধরে টিপ দাও করে। ওকে বলতে পারবে না যে এখানে দাও, আর ও কেনে যাবে, ওর বাপ বা ওর ভাই যেতে পারবে না, ওই লোকটা যাবে এই করতে, দিয়ে হাত ধরে টিপ দেওয়াইবে। তো এইরকম অবৈধ কাজ কত হয়, যে এখন ওই গেল আর যাওয়ার পরে মেয়েটা বলছে আমি কিনলাম আমি কিনলাম আমি কিনলাম, ছেলেটাকে 3 বার করে ও কিনে নিল। আর তারপরে এবার ছেলেটার কাছে ওখানে যে ফের দুজন বলছে যে শুনেছো গো তোমরা গো, ওখানে বসে আছে তারা বলবে, ওরা দুজন ওখানে দাঁড়িয়ে থাকবে দূরে, তারপর ওরা বলবে হ্যাঁ শুনেছি, 3 বার করে ওরা তখন বলবে যে হ্যাঁ শুনেছি হ্যাঁ শুনেছি হ্যাঁ শুনেছি। তারপর সবাই তখন এবার হলো যে শুনেছে। তারপরে এই লোকটাকে আবার 3 বার করে বলবে, 3 বার আমি কিনলাম মানে কবুল 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 3 বার বলবে। এবার কে কিনলো বলেন তো? যদি গাভীটা নিয়ে এসে আমি বলছি আমি কিনলাম, আপনি বলছেন আপনি কিনলেন, তো মারপিট হয়ে যাবে না? ও বলছে কিনলাম, ও বলছে কিনলাম, তো বেচলো কে, বিক্রি কে করছে? যে ও বলছে কিনলাম, ও বলছে কিনলাম। তো আসলে বুঝেরও একটা পার্থক্য আছে। আর দ্বিতীয় একটা, এই ভুলগুলো হয়ে আসছে বড় একটা কারণ আছে, যে আমাদের এলাকার অধিকাংশ ওলামা একরাম ছিলেন হানাফি মাদ্রাসার পড়া। এখনো লক্ষ্য করে দেখবেন যারা বুড়া ভারকন যারা আছে,
এরা এখনো হানাফি মাদ্রাসার পড়া আছে। এই যে কাসেমি সাহেব মারা গেলেন তারানগরের, ইসমাইল কাসেমি, কোথা থেকে ফারেক ছিলেন? ইয়াতে থেকে, দেওবন্দ থেকে ফারেক ছিলেন। এখনো যতগুলো কাসেমি, মাজাহেরি যত দেখছেন সব ওই দিক থেকে ফারেক। এখন আহলে হাদিস মাদ্রাসা হয়েছে, আর ভালো ভালো মাদ্রাসা থেকে ফারেক হয়ে লোকেরা এখন আসতে আরম্ভ করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই ওলামায়ে কেরাম, মানে হানাফিদের মধ্যে যেহেতু এটা আছে, ওদের মশলা আছে যে না হলে ফরজ ওদের করতে হবে, দুজনকে কবুল করতে হবে, ওখান থেকেই চালু হয়েছে এই জিনিসগুলো, আর এইভাবে চলে আসছে। তো এটা এখন পর্যন্ত চলছে, তো এটা সঠিক নয়। তো কি বলছিলাম, তিনটা আরকান আমরা দেখলাম, এই তিনটা আরকান হতেই হবে। তিনটার মধ্যে কোনো একটা যদি না থাকে তো বিবাহ হবে না। যদি পাত্রপাত্রী না থাকে তাও হবে না, দুজনের মধ্যে একজন না থাকে তাও হবে না, আর ইজাব না হলেও হবে না, আর কবুল না হলেও হবে না। আর এখন তো ইজাব কবুলের প্রয়োজনই নেই, কিছুক্ষণ আগে যে বলবো চলেন কিভাবে কি করছে ওরা। তারপরে দেখুন কিছু শরুত লাগবে, শর্তাবলী, বিবাহের কিছু শর্তাবলী আছে, এইগুলো কিন্তু অপরিহার্য, লাগবেই। কোনো একটা যদি না থাকে তো বিবাহ হবে না। কিন্তু শর্তাবলী আর আরকানের মধ্যে পার্থক্য কি? আরকানগুলো হবে তার বডির অংশ, বিবাহের বডির অংশ, আর শর্তাবলী তার বাইরের। যেমন সলাতের আরকান, রুকু, সাজদা, কিয়াম, এগুলো সলাতের মধ্যে। আর সলাতের শুরুতের মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে ওযু করা। ওযুটাকে সলাতের মধ্যে না, সলাতের বাইরে। ঠিক ওই রকমই ব্যাপার, আরও কয়েকটা জিনিস আছে যেগুলো লাগবেই, কিন্তু এগুলো হচ্ছে এর বাইরে, বিবাহের বাইরের কাজ। এক নম্বর হচ্ছে স্বামী ও স্ত্রীর নির্ধারণ, মানে পাত্র পাত্রীর নির্ধারণ করতে হবে। কেমন করে নির্ধারণ করবেন? হয়তো ইশারা করে যে এই ছেলেটার বিয়ে, কিংবা ওর নাম বললেন যে আমার আব্দুল্লাহর বিয়ে, বা আপনি বললেন বা ওর গুণ বর্ণনা করলেন যে কালো ছেলেটা। কোনো একটাই করে নির্ধারণ করতে হবে। পাত্রীটাও নির্ধারণ করতে হবে যে একজনের 10টা মেয়ে আছে, আর বললেন যে আব্দুর রহমানের মেয়ের সাথে বিয়ে, তো কোনটা মেয়ে? নির্ধারণ লাগবে, এটা শর্ত। নির্ধারণ করতে হবে, কার সাথে বিয়ে দেবেন একবার স্পষ্ট হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে উভয়ের সন্তুষ্টি, যে দুজনের বিবাহ হচ্ছে পাত্র পাত্রী, এদের সন্তুষ্টি জরুরি আছে। ই তো দেখবে, ছেলেটা তো দেখার হক আছে, ছেলেটা দেখে আসবে। আর মেয়েটা, ও তো ছেলেটার মতো করে বলতে পারবে না বাপকে যে আমি বিহা করবো না, বিহা দিবি তো দে, আমার মনে মতো দিস না, এটা তো বলতে পারবে না। তো আর কি লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি হাদিস আছে, লাতুন কাহুল আইয়েমু, যে কোনো এমন মেয়ে, আইয়েম বলা হয় যার বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেছে অথবা তাকে তালাক দিয়ে দিয়েছে, তার মানে বিবাহ হয়েছিল একবার, তো এইরকম মেয়েকে আইএম বলা হয়। তো বলছেন এইরকম আইএম মেয়ে যেটা, তার বিবাহ অতক্ষণ দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেওয়া হবে, মানে তার নির্দেশ চাই, মুখে ফুটে বলবে যে আমি বিয়ে করবো কি করবো না, অমুকের সাথে আমার বিয়ে দিয়েছে তো আমি করবো কি করবো না। বলছেন এই ইউতলাবুল আমরু মিনহা ফালা বুদ্দা মিন তাসরিহা, মানে তাকে বলা হবে যে তুমি কি বলছো বলো, অমুকের বেটার সাথে তোমার বিয়ে দিচ্ছি, তুমি বিবাহ করবে কি করবে না। সে মুখে ফুটে বলবে যে করবো কি করবো না, ওকে মুখে ফুটে বলতে হবে, চুপ থাকলে হবে না। কারণ ও স্বামীর মুখ দেখেছে আর লজ্জাটা অনেকটাই কমেছে, সে বলতে পারবে। তারপরে আল্লাহ নবী বললেন যে ওয়ালাতুন কাহুল বিক্রো হাত্তা তুস্তা আজান, আর কুমারী মেয়ের অতক্ষণ পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ তার অনুমতি না নেওয়া হবে। কুমারী মানে যার এখনো বিয়ে হয়নি। লোকেরা তখন বললো আল্লাহ নবী কেমন করে তার অনুমতি নিব, ও তো বলবে না। আল্লাহ নবী বললেন আন্তাসকোতা, সে চুপ থাকলেই হবে। বা অভিভাবক যে আছে সে গিয়ে বললো যে তোমার অমুকের সাথে বিয়ে হচ্ছে, সে চুপ আছে, কিছু বলছে না, তার মানে সে রাজি আছে। কিংবা তার সাহেলি যারা সাথী তাদেরকে হয়তো বলবে, বা তার মাকে হয়তো কোনো রকমভাবে জানাবে, তো হতে পারে, কিন্তু কমপক্ষে তাকে চুপ থাকতে হবে। তো এইরকম একটা থাকতে হবে, যদি অনুমতি না হয় তাহলে বিবাহ দেওয়া যাবে না। আর এখন আমাদের এক মৌলভী সাহেবের কথা শুনলাম, আমাদের ফারাক্কার মধ্যে, নাম বলছি না আমি, হয়তো চিনে নেবেন আপনারা, যে ওর বেটির বিবাহ দিবে, মৌলভী সাহেব মানুষ, বিবাহ ওর মেয়ে করবে না, আর ওর মাও ওখানে বিবাহ দিবে না, ওর মাকেও মারছে, ওকেও মারছে, পিড়াপিড়ি করছে, আর বিবাহ দিয়েছে, হয়ে গেছে বিবাহটা। এটা একবার নাজায়েজ কাজ।
এখন মৌলভী সাহেবকে কে বুঝাতে যাবে? এটা নাজায়েজ কাজ। মেয়েটাও বিয়ে করতে চাই না, ছেলেটা হয়তো কালো আছে বা এরকম আর অপছন্দ আছে, মেয়েটা দেখেছে ওকে, ওকে দেখতে এসেছিল তখন, যা নয়, পছন্দ নয়, এখন ও বিয়ে করবে না, বিবাহ দিবে জোর করে। এখন মৌলভী সাহেব মানুষ, এই জিনিসগুলো যদি না জানে তো কে জানবে? ও কি শিখাবে মানুষকে? তো এইভাবে বিবাহ জোরপূর্বক দিয়েছে, বিবাহ হয়ে গেছে, এখনো এক আধবার খটপট হয়েছে, চলছে। তো এগুলো নাজায়েজ কাজ, এইভাবে বিবাহ দেওয়া যাবে না। স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিবাহ দেওয়া যাবে না এই বিবাহ। তৃতীয় শর্ত হচ্ছে অভিভাবক হতে হবে। অভিভাবকহীন বিবাহ জায়েজ নয়। ছেলে যদি হয় তো অভিভাবক ছাড়া বিবাহ করতে পারে, আর অভিভাবক থাকলো তো ঠিক আছে, না থাকলে ও নিজে নিজে ঠিক করে বিবাহ করতে পারে। কারণ আল্লাহ তাআলা, আর মহিলা, বিশেষভাবে মহিলার অভিভাবক লাগবে, অপরিহার্য। মহিলার অভিভাবক যদি না থাকে তাহলে বিবাহ হবে না। আল্লাহ তাআলা যেখানে বিবাহর কথা বললেন সেখানে বললেন ওয়ান কেহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও। বললেন না যে তোমাদের যার বিবাহ হয়নি তারা বিবাহ করে নাও নিজে, এরকম নয়। আল্লাহ নবী পুরুষেরাকে, যুবকেরাকে বলেছেন, কিন্তু এখানে সার্বিকভাবে যখন বলছেন তখন বলছেন বিবাহ দিয়ে দাও। তো কি বুঝতে পারা যাচ্ছে যে মহিলাদের জন্য অভিভাবক জরুরি। যেমন একটি হাদিস আছে, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদিতে সহিহ সূরা হাদিসটি আছে যে কোনো মহিলা যদি অভিভাবক ছাড়া বিবাহ করে নেয়, কোনো অভিভাবক নেই, নিজে নিজে ঠিক করে বিবাহ করে নিল, নিকাহ হওয়া বাতিল, নিকাহ হওয়া বাতিল, নিকাহ বাতিল, 3 বার করে আল্লাহ নবী বলছেন যে তার বিবাহটা বাতিল, ওয়াকেজ, চলবে না এই বিবাহ। যদি এইরকম হয় যে করতে গিয়ে বিবাহ দেওয়া হলো, এবার অভিভাবক 2 জন হয়ে গেল, বিবাহ দিতে যাচ্ছে তো অভিভাবক 2 জন, বাপ নেই, বাপ হয়তো মারা গেছে, আর মামা বলছে আমি উমুকের সাথে বিবাহ দেবো, আর চাচা বলছে আমি উমুকের সাথে, 2 জন অভিভাবক হয়ে গেছে। তো তখন কি করতে হবে? তখন যদি মুসলিম শাসক থাকে তো সে ওর অভিভাবক হবে, যদি না হয় তো হয়তো দলের যদি ভালো সর্দার থাকে, ওই রকম জ্ঞানী সর্দার থাকে, আলেম, বা কোনো ভালো আলেম যদি থাকে পাড়াতে, তো ওই ধরনের লোকেরাকে কি করতে হবে? তার অভিভাবক করতে হবে, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে। তো নিজে থেকে অভিভাবক ছাড়া বিবাহ করতে পারে না, একটা শর্ত হচ্ছে অভিভাবক লাগবে। চতুর্থ শর্ত হচ্ছে যে বিবাহর চুক্তির জন্য সাক্ষ্য লাগবে বা সনদ লাগবে। আপনি বিবাহ করে নিয়েছেন, একটা মেয়েকে নিয়ে ঘুরছেন, আর কেউ জানে না যে এটা কি আপনার কে, হ্যাঁ, এটা চলবে না, জায়েজ নয়। এর জন্য 2টা সাক্ষী লাগবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মুজামুল ওয়াসিত লিত-তাবরানী, হাদিসটি সহিহ সূত্রে বর্ণিত আছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিইন ওয়া শাহিদাইন, যে যতক্ষণ পর্যন্ত একজন অভিভাবক আর 2 জন সাক্ষী না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ জায়েজ হবে না। সাক্ষী লাগবেই, যে পক্ষেরই হোক 2 জন সাক্ষী লাগবে, সে এই পক্ষের হোক আর ওই পক্ষের হোক, আর এক পক্ষেরই, দোনো পক্ষের 2 জন হোক, একজন করে 2 জন সাক্ষী লাগবে। তো এই 4টা হচ্ছে শর্ত। এই শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে বিবাহ সঠিক হবে না। কোনো একটা শর্ত যদি না থাকে তো পাওয়া যাবে না। আজকে আর একটা জিনিস বলে আমার বক্তব্য শেষ করব, যে অভিভাবক কেমন লোককে বানাবেন, কাকে অভিভাবক বানাবেন। অভিভাবকের কিছু শর্তাবলী ওলামায়ে কেরাম কিছু গুণ করেছেন। 1 নম্বর হচ্ছে বুদ্ধি সম্পন্ন হতে হবে, জ্ঞানবান হতে হবে। পাগল যদি হয় তো, বাপ আছে কিন্তু পাগল, তো তাকে অভিভাবক বানানো যাবে না। বাপ মারা গেছে, বড় দাদা আছে তো পাগল, না, ওকে অভিভাবক বানানো যাবে না, অন্য কাউকে, বিকল্প কাউকে দেখতে হবে। হয়তো বাপ পাগল তো চাচা দেবে, চাচা অভিভাবক হবে, না তো বড় দাদা আছে, বড় দাদা হবে। তো জ্ঞান সম্পন্ন লোক হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সাবালক হতে হবে। নাবালক কোনো ছেলেকে, মানে মেয়েটার বয়স 14 বছর আর 12 বছর ওর একটা ভাই আছে, বলছে একে অভিভাবক বানিয়ে দেবো, না না না, ওই রকম ভাবে হবে না, সাবালক হতে হবে। 3 নম্বর হচ্ছে দাস হলে হবে না, পরাধীন লোক অভিভাবক হতে পারে না, বরং ওকে হতে হবে স্বাধীন লোক। চতুর্থ হচ্ছে দিন এক হতে হবে, মানে যে অভিভাবক হয়েছে সে কাফের আর মেয়েটা হচ্ছে মুসলিম, না, ওরকম নয়, মুসলিমই হতে হবে। অনুরূপভাবে বাপ হচ্ছে বেনামাজি আর মেয়েটা হচ্ছে নামাজি, না, নামাজি হতে হবে, 2 জনকে নামাজি হতে হবে, অভিভাবককেও নামাজি হতে হবে, মানে কাফের হলে হবে না, 2 জনকেই মুসলিম হতে হবে। 5ম হচ্ছে যে ন্যায় বিচারকারী হতে হবে। অন্যায়কারী লোককে অভিভাবক বানানো যাবে না। ন্যায় বিচারকারী লোক যদি থাকে, ন্যায়নিষ্ঠ লোক, তো তাকে বানাতে হবে। আর 6ষ্ঠ হচ্ছে
যে অভিভাবক হবে ছেলে, মেয়ে অভিভাবক হতে পারে না। শর্ত হচ্ছে অভিভাবক হওয়ার ছেলে হতে হবে, কোনো মেয়ের বিয়ে দিতে পারে না। ইবনে মাজা ইত্যাদিতে সহিহ সূত্রে হাদিসটি আছে, আল্লাহ নবী বলছেন লা তুজাওয়াজুল মারআতুল মারআতা, কোনো মহিলা যেন কোনো মহিলার বিবাহ না দেয়। বাপ মারা গেছে, হয়তো মা অভিভাবকে একটা দেখে বিবাহ দিয়ে দিল নিজের মেয়ের, না, এটা চলবে না। মা অভিভাবক হতে পারে না। বা মাও নেই, বড় দিদি আছে, দিদি বোনের বিয়ে দিয়ে দিল, না, এটাও চলবে না। কোনো মহিলা কোনো মহিলার বিয়ে দিতে পারে না। ওয়ালা তুজাওয়াজুল মারআতু নাফসাহা, আর কোনো মহিলা নিজেও বিয়ে করতে পারে না। যে কেউ রাজি নেই, কাউকে জানেন, নিজে নিজে বেরিয়ে চলে গেল, হচ্ছে কি হয় না? আপনি চিন্তা ভাবনা করেছিলেন যে এই চেষ্টা দিয়ে দেবো মেয়েটা, তো বিয়ে দিয়ে দেবো, মেয়েটার সুন্দর দেখে একটা ভালো দেখে বিয়ে দেবো, কিন্তু আপনার অপেক্ষাই করলো না, নিজে নিজে একটা ঠিক করে বেরিয়ে চলে গেল, ফারাক্কা থানাতে চলে গেছে, আর বিবাহ করে চলে এলো। কি হবে? মানা যাবে এই বিবাহটা? জি না, এটা কোনো মতেই মানা যাবে না। আল্লাহ নবী বলছেন ফাইন্না জানিয়া হি আল্লাতি তুজাওয়াজু নাফসাহা, যে নিজে নিজে বিয়ে করলো সে হচ্ছে জানিয়া মেয়ে, তার বিবাহ চলবে না। যতদিন এই বিবাহ থাকবে ততদিন জেনা হবে, তো এই বিবাহ চলবে না। যদি এইরকম করে কেউ বিবাহ করে নিয়েছে, তো সে যদি আত্মসমর্পণ করেছে, এসে তার অভিভাবক যায় এই রাজি হয়ে গেছে, তাহলে আবার সুন্নতি পদ্ধতিতে তার বিবাহ পড়াতে হবে, ওই বিবাহ জায়েজ হবে না, কারণ তখন ওর অভিভাবক রাজি ছিল না। অভিভাবককে রাজি করে তখন তাকে, এবার অনেক জায়গাতে এরকম দেখা যায়, মৌলবি সাহেবেরা ফোন করবে, ইমাম সাহেবেরা, মানে বিবাহ পড়ার কাজটা তো ইমাম সাহেবের, তো আমরাকে ফোন করে যে মাওলানা কি করবো এই অবস্থাতে, আমার ঘাড়ে তো লটকে দিয়েছে, এখন আমাকে বিবাহ, গ্রামের মৌলবি সাহেব আমি, মসজিদের ইমাম সাহেব, আমাকে বিবাহ পড়াতে হবে, এখন এটা এসে সব এখন রাত্রিবেলাতে সব লাগিয়ে দিয়েছে, রাত্রি 12টাতে, রাত্রি 1টাতেই ফোন করে দেবে মৌলবি সাহেব এরকম। আরে ভাই, আমি তো ঘুমিয়ে আছি, আপনার ওখানে মানে হচ্ছে গোলমাল, তা আমাকেও ঘুমাইতে দেবেন না? তো কি করবো মৌলবি সাহেব, এখন পড়ে গেছি মানে ঝামেলাতে, এখন ধরাধরি করে এখন বিবাহ হবেই, বিবাহ দিতেই হবে, কি করব বলেন? আমি না, আমার প্রথম যেটা থাকে, ওখানে প্রশ্ন থাকে, এরা দুজন কি সলাত আদায় করে 5 ওয়াক্তের? বলছেন না, সলাত আদায় করলে এরা এরকম কেন করবে, পালিয়ে কেন যাবে, হ্যাঁ, বা ধরা কেন পড়বে? তো সলাত আদায় করে না তো আর বিবাহর কোনো হুকুমই তো নেই। ও বিবাহ করুক আর বিনা বিবাহতেই থাকুক, হ্যাঁ, বিনা বিবাহতেই থাকা ওর জন্য জায়েজ না জায়েজ কি বুঝে ওরা? যারা কাফের তারা ফের জায়েজ কি বুঝে? জায়েজ না জায়েজ কার জন্য? একজন মুমিনের জন্য। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, ওরাকে বলছি, ওরা নামাজ ধরে নেবে। আমি ঠিক আছে, ডাকো ওরাকে সামনে। তারপরে আগে করে একরার করে, আজকে এখন থেকেই সলাত ওয়াক্ত হয়েছে, এখন সলাত আদায় করাও ওরাকে, এসার চলে গেছে, এসার থেকে শুরু করো, এখন এসার সময় আছে 12টার সময়, এখন এসার সলাত আদায় করাও, নিয়ে তারপরে যদি হয়ে যায় তো তারপরে অভিভাবককে রাজি করো, অভিভাবককে রাজি করে যদি ও রাজি হয় তাহলে বিবাহ হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে আর রুশদ, মানে এমন লোককে অভিভাবক বানাতে হবে, শুধু সাবালক হলে হবে না, তার এতটা জ্ঞান হতে হবে যে আমি এই মেয়েটার বিবাহ দেবো, তো ওখানে বিবাহ দেওয়া সঠিক হবে কি হবে না, হ্যাঁ, তার কল্যাণ অকল্যাণ ভবিষ্যৎ, হ্যাঁ, বাহ্যিক জিনিসগুলো কমসে কম ওকে জানতে হবে। হ্যাঁ, যার সাথে পেলে একজনের সাথে ধরিয়ে দিলে, একটা 18 বছরের ছেলে মনে হয় সাবালক হয়ে গেছে, 18 বছরের একটা ছেলে 14 বছরের নিজের বোনের বিবাহ দিয়ে দিল, জায়েজ হবে? ওই ছেলেটারই জ্ঞান আছে, 18 বছরের ছেলে, যে ওখানে দিলে কেমন হবে? না, তখন ওর চাচা বা অন্য কেউ হবে, অন্য কাউকে অভিভাবক বানাতে হবে, একজন পাকাপোক্ত লোককে বানাতে হবে, হ্যাঁ, বুদ্ধিসম্পন্ন লোককে বানাতে হবে। তো এই ধরনের 7টি শর্ত অভিভাবক হওয়ার জন্য আছে। এই জিনিসগুলো মনে রাখা, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য, এই যে জিনিসগুলো যেগুলো বর্ণনা করলাম, এগুলো মুখস্থ করে নেওয়ার জিনিস, এই জিনিসগুলো লাগবেই একটা বিয়ের জন্য। এই জিনিসগুলো অপরিহার্য মৌলিক জিনিস, এগুলো বর্ণনা করা হলো। এরপরে ইনশাল্লাহ আগামী থেকে বিবাহের মূল যেগুলো কাজ, এই কাজগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন শুধু বিবাহ নয়, প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি তারিকা পদ্ধতিতে করে